বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 17ই ডিসেম্বর নিফটি কোথায় যেতে পারে, কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 16 তারিখে যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটাও আমরা দেখে নিই। দেখুন, আমরা উইকলি ভিউতে কতগুলো কথা বলেছিলাম। আমরা বলেছিলাম বাজার 850-এর উপর যতক্ষণ না চলছে ততক্ষণ উপরের দিকে যাবে না, এবং উপর দিকে যাবে মানে অনেকটা যাবে। এখন এটা ভাবার কোনো দরকার নেই, কারণ একটা লো ভেঙেছিল, যে 340-এর যে লোটা তার নিচে একবার ভেঙেছে যেহেতু, সেই জন্য আমরা বলেছিলাম। এবং বাজার একটা ছোট রেঞ্জের মধ্যে আটকাতে পারে, ফাঁসতে পারে, সেটাও আমরা বলেছি। এবং যতক্ষণ 850-এর উপর যাবে না, 850-এর উপর যতক্ষণ 10 মিনিট না চলবে তার আগে আমরা 950 পাবো না, আমরা এই কথাটা বলেছিলাম। আর কি বলেছিলাম, ডে ভিউতে আমরা বলেছিলাম যদি বাজার 790-এর উপরে যায় তাহলে আমরা বাই করব, সেক্ষেত্রে টার্গেট হবে 845, আমরা এটা বলেছিলাম। তারপরে 845 উপরে 10 মিনিট চললে 980-90 এই লেভেলটা আমরা বলেছিলাম, তাই তো, মানে 980-র কাছাকাছি যেতে পারে। এবং আমরা বলেছিলাম যদি ওই জায়গাতে বা আমাদের লেভেল দেখে কাজ করতে হবে, যদি দেখেন আমাদের লেভেলে গিয়ে কোনো রেড ক্যান্ডেল বানাচ্ছে তাহলে তার নিচে সেল করবেন, এরকম বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে যদি উপর থেকে এসে যদি 720 ভাঙে তাহলে প্রথম টার্গেট 670, তার নিচে হচ্ছে 620-র নিচে গেলে তাহলে একেবারে 500 অবধিও আসতে পারে বাজার, তার নিচে বাজার যাবে না। আমি বলেছিলাম যে 500 একটা এখন শক্তপোক্ত লেভেল, এটা পার হবে না। আর একটা কথা বলেছিলাম আমরা যে বাজার আস্তে আস্তে করে একটা ফেস্টিভ মুডে চলে আসতে পারে 20 তারিখের পরে, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। সেই জন্য বাজার একটা ছোট রেঞ্জে চলে আসতে পারে। দেখুন বাজার আজকে যখন খুললো, দেখতেই পাচ্ছেন বাজার খুলেছে একদম যেখানে কালকে বন্ধ হয়েছে ঠিক তার কাছাকাছি খুলেছে। এবং আমরা যে লেভেলটা এঁকে রেখেছিলাম 750 থেকে 725-এর, ঠিক সেই লেভেলটাতে খুললো প্রথম ক্যান্ডেল। এবং প্রথম ক্যান্ডেলটা দেখুন, এটা রেড ক্যান্ডেল বানালো, এবং প্রথম ক্যান্ডেলে যে হাইটা বানিয়েছিল 781, দেখুন 790-এর উপরে, 780-র উপরেই এটা থাকতে পারেনি বা যেতে পারেনি। তখন তারপরে দেখুন আবার এখানে চেষ্টা করলো একটা সেকেন্ড ক্যান্ডেলের পরে, থার্ড ক্যান্ডেলে কিন্তু কখনোই 780 ভাঙতে পারেনি। এবং এটা প্রথমে এলো 666, তারপরে কিন্তু নিচে গেছে, নিচে গিয়ে দেখুন 600 অবধি গেছে। আমরা দেখতে পাচ্ছি 600-তে যদিও দাগ কাটা নেই, কিন্তু বারবার করে 600-তে একটু ধাক্কা খাচ্ছে। হয়তো নেক্সট টাইম আমি এখানেও একটা লেভেল এঁকে দেবো 600, এবং 600 ভাঙলে হয়তো 500 যাবে, এরকম একটা ভাবনা চিন্তা আমরা করতে আরম্ভ করছি। কারণ 600 কাছাকাছি গিয়ে দেখুন 600 থেকেই একদম 601, 602 থেকেই আবার লাফিয়ে গিয়ে এইখানে সারাদিন কাটালো। এই যে দেখুন, মানে যেটা দাঁড়ালো এখন, যদি আমরা ডে ক্যান্ডেলে দেখি তাহলে দেখুন একটা বড় ক্যান্ডেলের পরে 5টা ক্যান্ডেল বানালো, আবার একটা বড় ক্যান্ডেল বানিয়ে আবার এর মধ্যে কিন্তু আবার চলতে ফিরতে আরম্ভ করলো। মানে বাজারে আবার আমরা কতগুলো ইনসাইড ক্যান্ডেল দেখতে পারি, ঠিক আছে। এবার কালকে যদি না ভাঙে 845, 800-র উপরে যদি না চলে কালকে, তাহলে কিন্তু আবার আমরা কতগুলো ইনসাইড ক্যান্ডেল দেখতে চলেছি, সেক্ষেত্রে কিন্তু 500-র কাছাকাছি চলে যেতে বাজার পারে। এবার দেখা যাক, আমরা একটু এবার আজকের 15 মিনিটের ক্যান্ডেলে ভিউটা আমরা বলে দিই। কারণ আমরা বলেছিলাম যে আমরা যখন ট্রেড করব তখন 15 মিনিটের ক্যান্ডেলে আমরা ট্রেড করব। দেখুন বাজার এখান থেকে যদি এখানে ফ্ল্যাট খুলে যায়, মানে এই লেভেল থেকে, মানে 680 থেকে 660 এই লেভেলে যেখানেই খুলে যাক আমরা কিচ্ছু করব না। আবার যদি এই জায়গাটাতেও খুলে যায় তাহলেও আমরা কিছু কিন্তু করব না। মানে 745 থেকে 50-এর মধ্যে এখানে আসার পরে যদি কোনো রেড ক্যান্ডেল বানায় আজকের মতন, তাহলে আমরা তার নিচে আবার সেল করব, ঠিক আছে। যখন এটা বানাবে, ধরুন 9:15 থেকে 9:30-র মধ্যে বানিয়ে দিল, তাহলে তার নিচে গেলে আমরা সেল করব। সেক্ষেত্রে যে অনেক বড় টার্গেট হবে সেটা নয়, কারণ বাজার আবার একটা ছোট রেঞ্জে খেলা আরম্ভ করেছে। দেখুন ছোট রেঞ্জে যখন বাজার খেলবে তখন টার্গেট হবে ছোট ছোট, হ্যাঁ। তাই সেই রেঞ্জের মধ্যে থেকে যদি ব্রেক করে বড় কোনো মুভ দেয়
তখন সেটা আলাদা কথা। আমরা গত 7 দিনের মধ্যে দেখলাম 2 দিন বাজার অনেকটা বড় রেঞ্জ করলো, আর বাকি 5 দিন কিন্তু বাজার একেবারে ছোট রেঞ্জে ছিল। দেখুন, যারা আজকে ট্রেড করেছে তারা কিন্তু, যারা অপশান সেল করেছে তারা পরে লাভ পেয়েছে। কারণ দেখুন, 11টার পর থেকে বাজার মাত্র 24,600 থেকে 24,700-র মধ্যে 100 পয়েন্টের মধ্যে পুরো ঘোরাফেরা করেছে। এবং 10টার 11টার পরে তো কোনো কথাই নেই। 12টা যদি 11:30 থেকে দেখি, 11টা থেকে পুরো সারা দিন বাজার একটা 50 পয়েন্টের একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ছিল। এখানে কিন্তু ট্রেড করতে গেলে অপশানে ট্র্যাপ হয়ে যাবেন বা লস হবে। যাই হোক, যেটা আপনাদের করতে হবে, উপরে গেলে আমরা ওয়েট করব, তাহলে আবার নিচে একটু আসতে পারে। কারণ এই জায়গাটা যদি খোলে 745 থেকে 720-র মধ্যে, তাহলে আমরা 700 নিচে সেল করলে 660 খানিক 40-45 পয়েন্ট পেতে পারি, তার বেশি নয়। তারপরে দেখবেন 600, আমরা একটা 620 একটা লেভেল আগের দিন বলেছিলাম, কিন্তু এখানে যদি 667-65-তে খুলে যায়, আমাদের কিচ্ছু করতে হবে না। যদি দেখি এখানে 3-4টে ক্যান্ডেল বানালো এবং 690-এর উপরে গেল না, 670-এর উপরে গেল না, তারপরে যদি 600 এরকম কিছু ক্যান্ডেল বানিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে যদি ভাঙে, তাহলে 630-এর নিচে সেল করবেন। আর যদি একবারে পড়ে, তাহলে মানে 660 থেকে একদম একটা দুটো ক্যান্ডেলে যদি নিচে চলে আসে, তখন কিন্তু 600-র নিচে আপনাকে সেল করতে হবে। 600-র নিচে যদি 5 মিনিট চললে তখন হচ্ছে গিয়ে 500 থেকে 473-এ আসতে পারে। এবং 470 যদি ভাঙে, তাহলে 400 এবং তারপরে আবার 340, ঠিক আছে। কিন্তু বাজার কোনোভাবেই যেন এই রেঞ্জে আবার না আসে। 250 থেকে 215 মনে হচ্ছে না আসবে, কারণ কালকেও একটা কিন্তু ছোট রেঞ্জ বানাতে পারে। এবার আমি উপরের কথা বলি, যদি এটা 790-এর উপরে যায়, মানে এই জায়গায় খুলে গেল, কিছু করবেন না। যদি দেখুন নিচে খুলে গেল, মানে 600-র কাছাকাছি খুলে গিয়ে যদি এটা 680 ভাঙে, তাহলে আবার 725 থেকে 45 এই লেভেলটা চলে আসবে। কিন্তু তারপরে যদি চলতে হয়, তাহলে 780-র উপরে যদি 5 মিনিট চলে, তাহলেই আপনি 845-এর কাছাকাছি পাবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে কালকে অনেক বড় রেঞ্জ পাওয়া যাবে না। কালকেও কিন্তু বাজার আবার একটা ছোট রেঞ্জের মধ্যে ফাঁসতে পারে, ঠিক আছে। দেখা যাক কী হয়।